আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে আর একটা কথা বলতেছি, এই বয়সে যে কয়েকটা ভুল হয়, এর মধ্যে একটা ভুল হচ্ছে কি, যে আপনি বন্ধু নির্বাচনে ভুল করেন। আর একটা ভুল হচ্ছে, সবচেয়ে বড় ভুল হয় আমার দৃষ্টিতে, জিহ্বার ভুল। অর্থাৎ কথাবার্তার কোনো কন্ট্রোল থাকে না। এটাকে মেনটেন করবেন। যে মানুষ তার জিহ্বাকে কন্ট্রোল করবে, সে দামিওয়ালা মানুষে পরিণত হয়ে যাবে। আপনি যদি এই আয়াতের কথা মনে রাখেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে তুমি যে কথাই উচ্চারণ করো না কেন, কেউ একজন এটা লিখে নিচ্ছে, এটা রেকর্ডেড হচ্ছে। কেউ জিহ্বাকে যদি সংশোধন করতে পারে, তাহলে সে দুনিয়ায় সম্মানিত হবে, আখিরাতের মুক্তির পথ তার সহজ হয়ে যাবে। তালামি যে ইসলামিয়া আপনাদেরকে সেই পথের আহ্বান জানায়, সেই পথের সন্ধান দেয়। এই সোনালী কাফেলার সঙ্গী হয়ে আমরা যেন নিজেদেরকে সৌভাগ্যবান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে আর একটা কথা বলতেছি, এই বয়সে যে কয়েকটা ভুল হয়, এর মধ্যে একটা ভুল হচ্ছে কি, যে আপনি বন্ধু নির্বাচনে ভুল করেন। আর একটা ভুল হচ্ছে, সবচেয়ে বড় ভুল হয় আমার দৃষ্টিতে, জিহ্বার ভুল। অর্থাৎ কথাবার্তার কোনো কন্ট্রোল থাকে না। এটাকে মেনটেন করবেন। যে মানুষ তার জিহ্বাকে কন্ট্রোল করবে, সে দামিওয়ালা মানুষে পরিণত হয়ে যাবে। আপনি যদি এই আয়াতের কথা মনে রাখেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে তুমি যে কথাই উচ্চারণ করো না কেন, কেউ একজন এটা লিখে নিচ্ছে, এটা রেকর্ডেড হচ্ছে। কেউ জিহ্বাকে যদি সংশোধন করতে পারে, তাহলে সে দুনিয়ায় সম্মানিত হবে, আখিরাতের মুক্তির পথ তার সহজ হয়ে যাবে। তালামি যে ইসলামিয়া আপনাদেরকে সেই পথের আহ্বান জানায়, সেই পথের সন্ধান দেয়। এই সোনালী কাফেলার সঙ্গী হয়ে আমরা যেন নিজেদেরকে সৌভাগ্যবান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।